ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमताततं भुवि गृह्णन्ति भूरिदा जनाः। आज के 5 एप्रिल श्री श्री रामकृष्ण कथामृत प्रथम भाग ठाकुर श्री रामकृष्ण दक्षिणेश्वर मंदिरे भक्त संगे प्राणकृष्ण मास्टर राम गिरीन्द्र एवं गोपाल। आज शनिवार शुक्ला दशमी 1884 ख्रीष्टाब्द प्रातःकाल बेला 8टा। मास्टर दक्षिणेश्वरे उपस्थित हইয়া देखें श्री रामकृष्ण सहास्य बदन कक्ष मध्य छोटो खाटटिर ऊपर उपविष्ट मेझेते कयेकटी भक्त बसिया तन्मध्य श्रीयुक्त प्राणकृष्ण मुखोपाध्याय। प्राणकृष्ण मुखोपाध्याय जनायेर मुखुज्जेदेर वंशसम्भूत कलकाताय श्यामपुकुरे बाड़ी मैकेन्जी लायालेर एक्सचेंज नामक एकटी नीलाम घरेर कार्याध्यक्ष। तिनि गृहस्थ किन्तु वेदान्त चर्चाय बड़ प्रीति परमहंसदेव के बड़ भक्ति करें एवं माझे माझे आसिया दर्शन करें। इतिमध्ये एकदिन निजेर बाड़ीते ठाकुर के लइया गिया महोत्सव करियाछिलेन। तिनि बागबाजारेर घाटे प्रत्युषे गंगा स्नान करितेन ओ नौको सुविधा हইলেই एकेबारे दक्षिणेश्वरे आसिया ठाकुर के दर्शन करितेन। एरा एसब लोक मानुष एसब छिलेन तखन तारा मानुष ठाकुर के चिनतेन। आज एइरूप नौको भाड़ा करियाछिलेन। नौका कूल हইতে एकटु अग्रसर हইলেই ढेउ हইতে लागिल। मास्टर बोलिलेन आमाय नामाइया दिते हইবে। प्राणकृष्ण और ताहार बंधु अनेक बुझाइते लागिलेन किन्तु तिनि कोनो मते शुनलेन ना। बोलिलेन आमाय नामाइया दिते हইবে, आमि हेঁটে दक्षिणेश्वरे যাব। अगत्या प्राणकृष्ण ताहाके नामाइया दिलेन। मास्टर पौঁছে देखें जे ताहारा कियत्क्षण पूर्वे पौঁছিয়াছেন এবং ঠাকুরের সঙ্গে সদালাপ করিতেছেন। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন। प्राणकृष्णेर प्रति श्रीरामकृष्ण किन्तु मानुषे तिनि प्रकाश बेशी। यदि बोलो अवतार केमन करे हबे, जार क्षुधा तृष्णा एसब जीवेर धर्म अनेक तो आछे, हयतो रोग शोकও आछे। तार उत्तर এই যে पंचभूतेर फाঁদে ब्रह्म पड़े काঁদে। এই নরলীলার কথা আবার হচ্ছে, অবতারবাদের কথা হচ্ছে। দেখো না রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যাক্ষ বধ হওয়ার পর বরাহ অবতার না, আবার হিরণ্যাক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। বধ হলো হিরণ্যাক্ষ, কিন্তু নারায়ণ আর স্বধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন। কতকগুলো ছানাপোনা হয়েছে, তাদের নিয়ে একরকম আনন্দে আছে। দেবতারা বললেন এ কী হলো, ঠাকুর যা আসতে চান না। তখন সকলে শিবের কাছে গেল, ও ব্যাপারটা নিবেদন করলো। শিব গিয়ে তাকে অনেক জেদি করলেন। তিনি ছানাপোনাদের মাই দিতে লাগলেন। সকলের হাস্য। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। আর সেই সময় ঠাকুর হি হি করে হেসে স্বধামে চলে গেলেন। প্রাণকৃষ্ণ মহাশয়, অনাহত শব্দটি কি? শ্রীরামকৃষ্ণ অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে, প্রণবের ধ্বনি ওম, ওঙ্কার পরব্রহ্ম থেকে আসছে। যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে ওঠে ও আর একদিকে সেই ক্ষীরোৎসাহী পরব্রহ্ম থেকে ওঠে। প্রাণকৃষ্ণ মহাশয়, পরলোক কীরকম? শ্রীরামকৃষ্ণ কেশব সেনও ওই কথা জিজ্ঞাসা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ ঈশ্বর লাভ হয় নাই, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে।
কিন্তু জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয় না, পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। পরলোক। কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকোতে দেয়, দেখো নাই, তার ভেতর পাকা হাঁড়িও আছে, কাঁচা হাঁড়িও আছে। গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায়, পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয়, আর তার দ্বারা কোনো কাজ হয় না। কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর আবার তাদের লয় নিয়ে চাকাতে তাল পাকিয়ে দিয়ে দেয়, নতুন হাঁড়ি তৈরি হয়। তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে, এই সংসারে ফিরে ফিরে আসতে হবে। সিদ্ধদান পুঁতলে কী হবে? গাছ আর হয় না। মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। পুরাণ মতে ভক্ত একটি, ভগবান একটি, আমি একটি, তুমি একটি। শরীর যেন সরা, এই শরীর মধ্যে মন বুদ্ধি অহংকার রূপ জল আছে, আর ব্রহ্ম সূর্যস্বরূপ, তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন। ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। একেবারে এই 4-5টি কথাতে সমস্ত জিনিসটা বলে দিলেন, পুরাণের কথা, অর্থাৎ দ্বৈতবাদের কথা। ভক্ত একটি, ভগবান একটি, ভক্ত একটি, ভগবান একটি, দ্বৈতবাদের কথা। আমি একটি, তুমি একটি। আমার শরীরটা যেন সরা, এর মধ্যে মন বুদ্ধি অহংকার রূপ জল আছে। মন বুদ্ধি চিত্ত অহংকার, আর ব্রহ্ম হচ্ছেন সূর্যস্বরূপ, তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন। ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দেখে আমার ভেতরে, ভক্তের ভেতরে। আর বেদান্ত দর্শন মতে ব্রহ্মই বস্তু, আর সব মায়া, স্বপ্নবৎ অবস্তু। এত সুন্দর করে, এত সহজ করে বলে দিচ্ছেন, কোনো পণ্ডিতে সব পারবেন না। যে অহংরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে, তুমি এটা শুনে নাও, মাস্টারকে বলছো শুনে যাও। অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র। অহং লাঠি থেকে দুটো দেখায়, এক ভাগ জল, এক ভাগ জল। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, এই অহং পুষে যায়। একেবারে বেদান্ত দর্শনে যে দুটো কথা, একটা হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদীদের, রামানুজাচার্যের, এই যে দেখো লাঠিটি জলের উপর লাঠিটা বাঁচিয়ে দিল, এই লাঠিটা এই দিকটা আলাদা, এই দিকটা আলাদা, জল হয়ে গেল। কি সত্যি কি দুভাগ হলো? হলো না, যেন দুভাগ হলো, আসলে এক। বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈতকে কোয়ালিফাই করা হচ্ছে। আর যেই তুলনার ব্রহ্মজ্ঞান হয়ে গেল, সমাধিস্থ এক জল হয়ে গেল। এই অহংরূপ লাঠি আর নেই। এই দেখুন, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ, একটা বাক্য, দুটো বাক্য, তিনটে বাক্যের মধ্যে বলে দিলেন। তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যারামই রেখেছিলেন। বিদ্যারামী, অবিদ্যারামী না, বিদ্যারামী। বড় আমি রেখেছিলেন, অহং আমি নয়, অহংকারের নয়। এখনও অনেকেই বলবেন, মায়েরাও বলেন যে এই দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ এসব বুঝি না। এই হচ্ছে সোজা কথা। ভক্ত ভগবান, এখানে বেদান্ত দর্শনে, অদ্বৈত বেদান্তে ভক্ত ভগবান এক হয়ে গেলেন, ব্রহ্মাত্মা হয়ে গেল, ভক্ত হয়ে গেলেন আত্মা, ভগবান হলেন ব্রহ্মাত্মা। আর মাঝখানে সাধক যখন তার উচ্চতার একদম একটুখানি শেষ হওয়ার একটুখানি আগে থেমে থাকেন, তখন ওই নিজের অহংটা থাকে, অহং মুছে যায় না। সেই অহংটাই লাঠির আকার নেয়, লাঠির মতো মনে হয়। সচ্চিদানন্দ সাগরে একটা জায়গাতে লাঠিটা ফেলে দিয়েছে, এদিকটা একদম, ওদিকটা একদম, আসলে জল আলাদা কিছু নয়, ব্যাস। প্রাণকৃষ্ণের প্রতি কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে। কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানীর লক্ষণ হচ্ছে তিনি কারোর অনিষ্ট করেন না, বালকের মতো হয়ে যান। লোহার খড়গে যদি পরশমণি চন হয়, খড়গ সোনা হয়, সেই সোনার
খড়গে হিংসার কাজ হয় না। বাইরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে, কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব কিছু থাকে না। পোড়া দড়ি দেখলে বোধ হয় এক গাছের দড়ি পড়ে আছে, একটু ফুদাও উড়ে যাবে। ক্রোধের আকার, অহংকারের আকারকে বলা আছে। সত্যকার ক্রোধ নয়, অহংকার নয়। বালকের হাত থাকে না। এই খেলাঘর করলে আবার কেউ হাত দেয় তো তা ধেয়ে ধেয়ে করে নাচতে আরম্ভ করবে, আবার নিজেই ভেঙে ফেলবে সব। এই কাপড়ে এত আট, বলছে আমার বাবা দিয়েছে কাপড়, আমি দেব না। আবার একটা পুতুল দিলে পরে ভুলে যায়, কাপড়খানা ফেলে দিয়ে চলে যায়। এসব জ্ঞানীর লক্ষণ। হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য, কোচ কেদারা ছবি, গাড়ি ঘোড়া, আবার সব ফেলে চলে গেল। বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়, তাই তো। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিন সময়তেই, তিন অবস্থাতেই ঈশ্বর মানে আত্মা রয়েছেন। জাগ্রত অবস্থাতে শুধু দেহ আছে, স্বপ্নে দেহ মন, দেহ চলে গেছে, মনটা আছে। আর সুষুপ্তি, সেখানে দেহ নাই, মনও নাই, বুদ্ধিও নাই, আত্মা আছে, আত্মা। কিন্তু প্রত্যেকটা অবস্থাতেই আত্মা রয়েছেন। এখানে আত্মা সুপ্ত, ওখানে আত্মা একদম প্রকাশ, একেবারে আত্মাই আছেন। বাকি সব শেষ হয়ে গেছে, তারা ছেড়ে চলে গেছে। সুতরাং স্বপ্ন যেগুলো দেখি সেগুলো স্বপ্নেই সত্য, জাগ্রত সত্য হয় না। সেজন্য আমরা স্বপ্নকে মিথ্যে বলে ভাবি। কিন্তু বেদান্তীরা প্রশ্ন করবেন যে না, এটা ঠিক নয়। কেন ঠিক না? জাগ্রত অবস্থাতে তুমি যেগুলো দেখো সেগুলো জাগ্রত অবস্থাতেই সত্য, আর স্বপ্নে যেগুলো দেখো সেটা স্বপ্নেই সত্য, স্বপ্নেই সত্য। সেটা যদি মিথ্যা হয়, এটাও মিথ্যা। জাগ্রত অবস্থা দেখাটাও মিথ্যা, আরও বেশি মিথ্যা। স্বপ্নটা আরও কাছাকাছি। তার কারণ স্বপ্ন দেখে আমরা মনকে আশ্রয় করি। আমাদের শরীরটা পড়ে থাকে বিছানায়, মন বেরিয়ে যায়, সে মনই তো স্বপ্ন ক্রিয়েট করে। স্বপ্নের সংসার ক্রিয়েট করছে, তৈরি করছে, সৃষ্টি করছেন মন। সুতরাং ওই মন সূক্ষ্মরূপে আত্মার আরও কাছে থাকে, শরীর অনেক দূরে আছে, গ্রস। সুতরাং জাগ্রত অবস্থায় শরীর নির্ভর আমাদের যে জীবন, সেখানে যে আর যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছু ভোগ করি, এগুলো আরও মিথ্যা। স্বপ্ন যদি মিথ্যে হয়, জাগ্রত আরও মিথ্যা। এর বাইরে জাগ্রত স্বপ্ন, এর বাইরে সুষুপ্তিতে যে অবস্থা, আত্মাই সত্য। এই সেজন্য বলছেন বেদান্তের এই যে মত, জাগরণও সত্য কিচ্ছু নয়। এক কাঠুরে স্বপ্ন দেখেছিল, ঘুম ভাঙানোতে তাকে বিরক্ত বলল, তুই কেন আমায় ঘুম থেকে ভাঙালি? আমি রাজা হয়েছিলাম, 7 ছেলের বাপ হয়েছিলাম, ছেলেরা সব লেখাপড়া শিখছিল, অষ্টবিদ্যা শিখছিল, আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম, কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি? তো ও তো স্বপন, ওতে আর কি হয়েছে? ঠাকুর বললে, কাঠুরে বললে, দূর, তুই বুঝিস না, আমার কাঠুরে হওয়া যেমন সত্য, স্বপনে রাজা হওয়াও তেমন সত্য। ব্যাস। এই যে জ্ঞানী কাঠুরে ছিল, জ্ঞানী প্রাণকৃষ্ণ জ্ঞান করেন, তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বোঝাচ্ছেন। এইবার ঠাকুর বিজ্ঞানীর অবস্থা বলছেন। ইহাতে কি তিনি নিজের অবস্থার ইঙ্গিত করিতেছেন? বিজ্ঞানীর অবস্থা কিন্তু ইয়েতে নেই, শাস্ত্রে নেই, সোজা কথা। এটা ঠাকুরের নিজের অভিজ্ঞতা। নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান। নেতি ন ইতি নেতি। শরীর কি আত্মা? না, শরীর আত্মা। শরীর চেঞ্জ হয়, শরীর তো ছোট থেকে বড় হয়, শীর্ণ হয়, জীর্ণ হয়, শরীর না।
তাহলে কি মন? বলে না, না মন না। প্রাণ? বলে না, না বুদ্ধি। না, বুদ্ধি তো ছোট বড় হয়, কমে যায়, শেষ বয়সে বুদ্ধিহীন হয়ে যায়। তাহলে আত্মা, সুষুপ্তিত আত্মা, এইগুলো বাদ, নেতি নেতি করে। অন্যয় আর ব্যতিরেক, ব্যতিরেক হচ্ছে নেতি নেতি, অন্যয় মানে এই 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 এসে গেল। বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে সে বিজ্ঞানী। ব্যাস। খেয়েছে না, খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। অবতাররা হচ্ছে বিজ্ঞানী। কারণ যে খেয়েছে, একবার যে খেয়েছে সে মরে গেছে, 21 দিনে মরে যাবে, শরীর ছেড়ে যাবে। হ্যাঁ, আর বিজ্ঞানী তারাই মাত্র স্টিমারের মতো নিজেরাও চলে যায় ওপারে, আর অনেক লোককে ফেরি করে ওপারে নিয়ে যায়। তারা বিশেষ করে জানে, কি জানে বিশেষ করে? যে জগৎটাও সত্য, জগৎটাও সত্য, জগৎটা চৈতন্যের জোরে আছে, এটাও তারা জানে। ওই ঘাসের বুকে পা দিয়ে কেউ হারলে ঠাকুরের কষ্ট হয়, গঙ্গার বক্ষে মারামারি করলে মাঝিরা তাদের মারের চাপড়, তার দাগ এসে পড়ে তার পিঠে, এগুলো কি করে হয়? এই বিজ্ঞানীর অবস্থা। তিনি নেতি নেতি করতে হয়। প্রথম তিনি পঞ্চভূত নন, ইন্দ্রিয় নন, মন নন, বুদ্ধি নন। ছাদে উঠতে হবে, সিঁড়ি এক একটা সিঁড়িকে ত্যাগ করে করে যেতে হবে। এটা নয়, এটা নয়, এটা নয়, সিঁড়ি ছাদ নয়, সিঁড়ি ছাদ নয়, সিঁড়ি ছাদ নয়। ছাদের উপর পৌঁছে দেখা যায় কি হলো, যে ছাদে উঠেছে, উঠে আবার ফিরে নেমে আসছে, তখন দেখারই এই সিঁড়ি ফিড়ি এগুলো সবই তো ইট চুন সুরকি এসব দিয়ে তৈরি, ছাদও যেহেতু তৈরি, চৈতন্য যেহেতু। এইটা বিজ্ঞানীর অবস্থা। দুধ খেয়েছেন, হৃষ্টপুষ্ট হয়েছেন। যিনি পরব্রহ্ম তিনি এই জীবজগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তিনি আত্মা, তিনি পঞ্চভূত। মাটি এত শক্ত কেন? যদি আত্মা থেকে হয় তার ইচ্ছে হবে। শনি তো শুক্র থেকে তো হাড় মাংস হচ্ছে, তাহলে হাড়গুলো এত শক্ত হলো কেন আমাদের? সমুদ্রের ফেনা কত শক্ত হয়। আর বলছেন যে বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। অর্থাৎ জগৎটা তখন চৈতন্যে, জগৎটা তখন ব্রহ্মময় হয়ে ওঠে, আত্মময় হয়ে ওঠে, সংসারময়, সন্ন্যাসময় হয়ে ওঠে। জগৎটাকে সন্ন্যাসময় করে দিচ্ছেন, চৈতন্যময় করে দেখছেন। জগতে তখন আর ভয় থাকে না। তিনি জীবজগৎ হয়েছেন, বিজ্ঞানীর অনুভব। কারণ তিনি দুধ খেয়েছেন, খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন। এমনি সাধারণ মানুষ নিজের চেষ্টায় ব্রহ্মজ্ঞান লাভ করে চলে যান, ফিরে আসেন না, ভবসমুদ্রে পার হয়ে যান, আর খবর দেওয়ার জন্য ফিরে আসেন না। কিন্তু শাস্ত্রের মর্মার্থ, তাদের প্রচার এবং মানুষকে সেই পথে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ, আকুলতা, এ তো অবতারের আসে। সুতরাং অবতারাই ফিরে আসেন বিজ্ঞানী হয়ে, সব জেনে, এবং তারাই তখন মানুষকে উদ্ধার করেন। রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকবো না বললেন, দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বোঝাবার জন্য। বশিষ্ঠ বললেন, রাম, যোগ বাশিষ্ঠতে আছে, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো। রামচন্দ্র চুপ করে রইলেন। তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নয়, তার আর সংসার ত্যাগ করা হলো না। কথাটা এই, দিব্য চক্ষু চাই, মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। দেখো না, কুমারী পুজো
একটা হাগা মতো মেয়ে, তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী। একদিকে স্ত্রী একদিকে ছেলে, দুজনকে আদর করছে কিন্তু ভিন্নভাবে। তবেই হলো মন নিয়ে কথা, শুদ্ধ মনে এক ভাব। সে মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয়। তবেই সাধন চাই, সাধন চায়, সাধন চায়। এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয়। স্ত্রীলোক স্বভাবতই পুরুষকে ভালোবাসে, পুরুষ স্বভাবতই স্ত্রীলোক ভালোবাসে। তাই দুজনেই শীঘ্রই পড়ে যায়, কিন্তু সংসারে তেমন খুব সুবিধা। বিশেষ দরকার হলো সদারা সহবাস। মাস্টার হাসছ কেন? মাস্টার স্বগত সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন। 16 আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একেবারে অসম্ভব? সেই হরযোগী এবার প্রবেশ করছেন। কয়েকদিন ধরিয়া তিনি পঞ্চবটিতে আছেন। তিনি কেবল দুধ খান, আপিং খান আর হরযোগ করেন, ভাত টাত খান না। আপিমের ও দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়েছিলেন, হরযোগী সহিত আলাপ করিয়া আসিয়াছেন। হরযোগী রাখালকে বললেন, পরমহংসজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন, কলকাতার বাবুরা এলে বলে দেখব। হরযোগী, আপ রাখাল সে ক্যা বলা থা? ঠাকুর শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বলেছিলাম দেখব যদি কোনো বাবু কিছু দেয়। তা কই, তোমরা বুঝি এদের লাইক করো না? প্রাণকৃষ্ণকে বলতেন, দেখে এলো তো। প্রাণকৃষ্ণ চুপ করে আছে। হরযোগী পালিয়ে গেল। ঠাকুরের কথা চলিতে লাগিলেন। দেখো প্রাণকৃষ্ণ ভক্তদের প্রতি, এই সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই। সত্যতেই ভগবানকে লাভ করা যায়। আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমেছে। আগে ভারী আঁট ছিল। যদি বলতুম নাইব, গঙ্গায় নামা হলো, মন্ত্রোচ্চারণ হলো, মাথায় একটু জলও দিলাম, তবু সন্দেহ হলো, বুঝি পুরো নামাটা হলো না। অদ্ভুত জিনিস। অমুক জায়গাতে হাঁকতে যাব, তা সেখানেই যেতে হবে। রামের বাড়ি গেলুম কলকাতায়, বলে ফেলেছি লুচি খাবো না। তখন খেতে দিলে আবার খিদেও পেয়েছে, কিন্তু লুচি খাবো না বলেছি, তখন মেঠাই দিয়ে পেট ভরায়। এটা তো ঠিকই, লুচি খাবো না বলেছি, খাবো না, কিন্তু মেঠাই তো তখন ছিল। যদি মেঠাই না থাকতো কী হতো? এখন তবে একটু আঁট কমেছে। বাহ্যে পাইনি, যাবো বলে ফেলেছি, কী হবে? রামকে বললুম। রাম চ্যাটার্জি ঠাকুরবাড়ি রাধাকান্তের সেবক। সে বললে গিয়ে কাজ নেই। তখন বিচার করলুম, সবই তো নারায়ণ, রামও তো নারায়ণ। ওর কথাটা এবার না শুনি কেন? হাতি নারায়ণ বটে, কিন্তু মাহু তো নারায়ণ। মাহুত যে কালে বলছে হাতির কাছে এসো না, সেকালে মাহুতের কথা না শুনি কেন? এইরকম বিচার করে আগের চেয়ে একটু আঁট কমেছে। দেখ, আমাদের ভালোর জন্যই হয়েছে। এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলেছে। অনেকদিন হলো বৈষ্ণবচরণ বলেছিল, মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে। এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন, কখনো সাধু রূপে, কখনো ছল রূপে, কখনো খল রূপে। তাই বলি, সাধু নারায়ণ, ছল নারায়ণ, খল নারায়ণ, লুচ্চ নারায়ণ। এখন ভাবনা হয় সবাইকে খাওয়ানো কেমন করে হয়। সবাইকে খাওয়াতে ইচ্ছে করে, তাই একজনকে এখানে রেখে খাওয়াই। প্রাণকৃষ্ণ মাস্টারকে দেখে, আচ্ছা লোক। ঠাকুর কি বলতে, আচ্ছা লোক মশাইনি। মহাশয় নৌকো থেকে নেমে তবে ছাড়লেন। এই যে নৌকোকে আসছিলেন, নৌকো দুলছিল, প্রাণকৃষ্ণ নৌকো। তো নিজের প্রাণ বাঁচাবার জন্য বললেন, আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে যাবো। সে মাস্টারকে দেখে বলছেন, আচ্ছা লোক। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে, কী হয়েছিল? নৌকায় উঠেছিলেন, একটু ঢেউ দেখে বলেন নামিয়ে দাও। তখন মাস্টারকে বলছেন, কিসে করে এলেন? হেঁটে। ঠাকুর আসছেন। প্রাণকৃষ্ণ, মশাই এবার ভেবেছি কর্ম ছেড়ে দেব। কর্ম করতে গেলে আর কিছু হয় না। একজন সঙ্গীকে দেখি, একে কাজ শেখাচ্ছি, আমি ছেড়ে দিলে উনি কাজ করবেন, আর পারা যায় না।
শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বড় ঝঞ্ঝাট। এখন দিন কতক নির্জন ঈশ্বর চিন্তা করা খুব ভালো, কিন্তু তুমি বলছো বটে ছাড়বে। কাপ্তেনও বলেছিল ওই কথা। সংসারী লোকেরা বলে, কিন্তু পেরে ওঠে না। অনেক পণ্ডিত আছে, কত জ্ঞানের কথা বলে, মুখেই বলে, কাজে কিছুই নয়। যেমন সকলেই খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগালের দিকে নজর। সেই কামিনী কাঞ্চনের উপর, এই সংসারের উপর আসক্তি। যদি শুনি পণ্ডিতের একটু বিবেক বৈরাগ্য আছে, তবে ভয় হয়। তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয়। প্রণাম করিয়া প্রাণকৃষ্ণ বিদায় গ্রহণ করিলেন। মাস্টারকে বলিলেন, আপনি যাবেন? মাস্টার বললেন, না, আপনারা আসুন। প্রাণকৃষ্ণ হাসতেছেন, বলিতেছেন, তুমি আর যাও। অর্থাৎ তুমি আর যাবে? যাবে না। নৌকো দুললেই তুমি নেমে পড়বে। মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন, সেই ঘাটে স্নান করিলেন। তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন। কুটিঘাট স্নান করলেন, কুটিঘাটে নাকি? ভাবিতেছিলেন, শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তবে এই প্রতিমা সম্মুখে কেন প্রণাম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন, এই জন্য? আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না, বুঝি না। ঠাকুর যে কালে মানেন, আমি কোন ছাড়, মানিতেই হইবে। এই যে আমরা গিয়ে প্রণাম করি, ভবতারিণীকে, রাধাকান্তকে দর্শন করে প্রণাম করি, কেন করি? মাস্টার বলছেন, ঠাকুর তাদের মানেন, সেই জন্যই। আমি তো কিছুই জানি না। এই ভবতারিণী আমার কাছে কি ধরা দেন? রাধাকান্ত আর 5টা রাধাকান্তের মতোই তো এইরকম, ইনিও তাই। সেই জন্য ঠাকুর যে কালে মানেন, আমি কোন চার, মানতেই হবে। মাস্টার ভবতারিণীকে দর্শন করেছেন, দেখিলেন বাম হস্তে নরমূল্য ঔষি, দক্ষিণ হস্তে বলা হয়। একদিকে ভয়ঙ্করা, আর একদিকে ভক্তবৎসলা, দুটি ভাবের সমাবেশ। ভক্তের কাছে তার দিনহীন, জীবের কাছে মা দয়াময়ী, স্নেহময়ী। আবার এও সত্য, মা ভয়ঙ্করী, কাল ও কামিনী। একাধারে কেন দুই ভাব? কেন দুই ভাব, মা জানেন। ঠাকুর এরকমই শিখিয়েছেন। ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করছেন, আর ভাবছেন, শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মেনেছিলেন। এই কি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী? এসব কেশব বলতেন। এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন। স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফলমূলাদি প্রসাদ খাইতে দিলেন। তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন। পান করিবার জলের ঘটি বারান্দাতে রহিল। ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন। ঠাকুর বললেন, ঘটিটা আনলে না? মাস্টার, আগে হ্যাঁ আনছি। বাহ! মাস্টার অপ্রস্তুত, বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে আনিলেন, রাখিলেন। মাস্টারের বাড়ি কলিকাতায়। তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যামপুকুরে বাড়ি ভাড়া করে আছেন। সেই বাড়ির কাছেই কর্মস্থল। তাহার ভদ্রাসন বাটিতে তার পিতা ও ভাইরা থাকতেন। ঠাকুরের ইচ্ছা ছিল যে তিনি নিজ বাটিতে গিয়া থাকেন, কেননা একান্নভুক্ত পরিবার মধ্যে ঈশ্বর চিন্তা করবার অনেক সুবিধা, দায়িত্ব ভাগাভাগি হয়ে যায় তো। কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও ওইরূপ বলিতেন, তাহার দুর্দৈবক্রমে তিনি বাটিতে ফিরিয়া যাইতে পারেন নাই। আজ ঠাকুর সেই বাড়ির কথা আবার তুললেন। তার পরম ভক্ত তো ঠাকুর, এই ঠাকুরের ভক্ত মাস্টার। মাস্টার বিপদে আছেন, অন্য বাড়িতে থাকতে হচ্ছে তাকে, ঘর ভাড়া করে, নিজের বাড়িতে থাকতে পারছেন না। শ্রীরামকৃষ্ণ, কেমন, এইবার তুমি বাড়ি যাবে?
নিজের বাড়িতে ফিরবে কি? যেটা আনপ্লেজেন্ট ওয়ার্ড, মানে কথা, সেটাই তাকে শুনতে হচ্ছে। উনি ভয় করছিলেন একটু আগে। আমার সেখানে ঢুকতে কোনো মতে মন ওঠে না। শ্রীরামকৃষ্ণ: কেন? তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নতুন করে করছে? না, তা না, আমি বাড়িতে অনেক কষ্ট পেয়েছি, আমার যেতে কোনো মতে মন হয় না। শ্রীরামকৃষ্ণ: কাকে তোমার ভয়? উনি হয়তো একটা মিটমাট করার ব্যবস্থা করতে পারেন, সেইভাবে বলছেন। কাকে তোমার ভয়? সবাইকে, গম্ভীর স্বরে। দেখো, সে তোমার যেমন নৌকোতে উঠতে ভয়, সবাই নৌকোয় করে যাচ্ছে, নৌকো একটু দোলে, তা তাহলে তুমি সেখান থেকে নেমে পড়বে, তোমার সেই রকম ভয়। ঠাকুর মোক্ষম উত্তরটি দিলেন: আসলে তোমার ভয় নেই, ওটা অমূলক। আমরা যে কথামৃত ভবন দেখি এখন, সেটাই তো ঠাকুরের মাস্টারমশাইয়ের বাড়ি। মাস্টারমশাই গেছিলেন পরে। ঠাকুরদের ভোগ হইয়া গেল, আরতি হইতেছে, কাঁসট ঘণ্টা বাজিতেছে। কালীবাড়ি আনন্দে পরিপূর্ণ। আরতির শব্দ শুনিয়া কাঙাল, সাধু, ফকির সকলে অতিথিশালায় ছুটে আসিল। দেখুন, আমরা যে ঘণ্টার ধ্বনি দিয়ে আরতি করি, ঢাক বাজাই, শব্দ করি, তখন লোকে চারদিকে বুঝতে পারে যে এইবার আরতি হচ্ছে, এইবার কিছু প্রসাদ পাওয়া যাবে। এও একটা কারণ, সবাই ছুটে আসছে। কাঙাল, সাধু, ফকির সবাই অতিথিশালায় ছুটে এলেন। কারু হাতে শালপাতা, কারু হাতে একটু থালা ঘটি, সকলে প্রসাদ পেলেন। আজ মাস্টারও ভবতারিণীর প্রসাদ পেলেন। কম কথা? মাস্টার ওদের মধ্যেই প্রসাদ পাচ্ছেন, সাধু ফকির সকলের মধ্যে। আর এই আরতি হচ্ছে। হ্যাঁ, উৎসাহ পড়ে গেছে এদের মধ্যে। অতিথিশালায় ছুটে আসছেন সব। এলানিমার ব্যবস্থা। ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। এমন সময় রাম, গিরীন্দ্র আর কয়েকটি ভক্ত আসে উপস্থিত। ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, তারপর আসন গ্রহণ করিলেন। ঠাকুরের বিরাম নেই, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত বিরাম নেই। অনর্গল কথা বলে যাচ্ছেন, অনর্গল মানুষকে ভগবানের পথে নিয়ে আসছেন। কেশবচন্দ্র সেনের নববিধানের কথা পড়িল। রাম ঠাকুরের প্রতি: মহাশয়, আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না। কেশববাবু যদি খাঁটি হতেন, তাহলে শিষ্যদের অবস্থা এরূপ কেন? আমার মতে ওর ভেতরে কিছু নাই, নববিধানের ভেতরে কিছু নাই। যেমন খলামকুচি নেড়ে ঘরে তালা দেওয়া, লোক মনে করছে খুব টাকা ঝমঝম করছে, কিন্তু ভেতরে কেবল খলামকুচি। বাইরের লোক ভেতরের খবর কিছু জানে না। শ্রীরামকৃষ্ণ কিন্তু সাই দিচ্ছেন না। সার কিছু আছে বই কি, তা না হলে এত লোকে কেশবকে মানে কেন? আর শিবনাথকে কেন লোকে চেনে না? শিবনাথ শাস্ত্রী: ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না। তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না, লোকে মানে না। লোকে বলে এ সংসারী লোক, এ নিজে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে। আমাদের বলে ঈশ্বর সত্য, সংসার অনিত্য, স্বপ্নবৎ। সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না। যারা ঐহিক, কেউ কেউ নিতে পারে। কেশবের সংসার ছিল, কাজেই সংসারের উপর মনও ছিল। সংসারটিকে তো রক্ষা করতে হবে, তাই অত লেকচার দিয়েছে, কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে। অমন জামাই, বাড়ির ভেতরে গেলুম, বড় বড় খাট, সংসার করতে গেলে ক্রমে ক্রমে সব এসে জোটে। ভোগের জায়গায় তো সংসার। রাম: ও খাট বাড়ি বগরার সময় কেশব সেন পেয়েছিলেন, কেশব সেনের বকরা। মহাশয়, যাই বলুন, বিজয়বাবু বলেছেন, কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি ক্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ।
বিজয়বাবুকে বলেছে যে আমি ক্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ, দুটো পাঞ্চ। আর বলছে তুমি বলো যে তুমি অদ্বৈত। আবার কি বলে জানেন, আপনিও নববিধানী। আপনিও নববিধানের দলের লোক। রামকৃষ্ণ কে জানে বাবু, আমি কিন্তু নববিধান মানে জানি না। কেশবের শিষ্যরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য কেশববাবু করেছে। শ্রীরামকৃষ্ণ সে কি গো, অধ্যাত্ম রামায়ণ তবে কি? নারদ রামচন্দ্রকে স্তব করে বলছেন, হে রাম, বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি, তুমি মানুষ রূপে আমাদের কাছে রয়েছ, তুমি মানুষ বলে বোধ হচ্ছ, বস্তুত তুমি মানুষ নও, সেই পরব্রহ্ম। রামচন্দ্র বললেন, নারদ তোমার উপর বড় প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। নারদ বললেন, রাম আর কি বর চাইব, তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না। অধ্যাত্মে কেবল এই জ্ঞান ভক্তিরই তো কথা, কেশব সেন করেছে সব। ঠাকুর দেখুন কি উপস্থিত বুদ্ধি, এবং মা তাকে কিভাবে রাস ঠেলে দিচ্ছেন, ঠিক কথাটি ঠিক সময়ে পরিষ্কারভাবে বলে দিলেন। কেশবের শিষ্য অমৃতের কথা পড়িল। রাম অমৃতবাবু একরকম হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ সেদিন বড় রোগা দেখলুম। রাম মহাশয় লেকচারের কথা শুনুন, যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয়। অদ্ভুত কথা। কেশব ভালো লেকচার দেয়। কেশবের সমালোচনা হচ্ছে, কেশবের সমালোচনা ঠাকুর সহ্য করতে পারতেন না, তবে গোলামিগুলো সেগুলো তার ভালো লাগে না। কেশবের আপনি বলেন কি না যে গেড়ে ডোবায় দল হয়, তাই একদিন লেকচার অমিতাভ বললেন, সাধু বলেছেন বটে গেড়ে ডোবায় দল বাঁধে, কিন্তু ভাই দল চাই, দল চাই, সত্য বলছি, সত্য বলছি, দল চাই, দল চাই। একই একই লেকচার। কেউ একটু প্রশংসা ভালোবাসেন, এই কথা পড়িল। দেখো নিমাই সন্ন্যাসের যাত্রা হচ্ছিল, কেশবের ওখানে আমায় নিয়ে গিয়েছিল, সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজনকে বললে এরা দুজনে গৌরনিতায়। প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি? দেখলাম কেশব চেয়ে রইল, আমি কি বলি দেখবার জন্য। আমি বললাম, আমি তোমাদের দাসানুদাস, রেণুর রেণু। কেশব হেসে বললেন, ইনি ধরা দেন না। ওরা নিজেদের প্রভাব প্রকাশ জাহির করতেন। কেশব কখনো বলতেন, আপনি জন দি ব্যাপটিস্ট, একজন ভক্ত। আবার কিন্তু কখনো কখনো বলতেন, 19th সেঞ্চুরির চৈতন্য আপনি। ওর মানে কি গো? শ্রীরামকৃষ্ণ বলছেন, বলতে ইংরেজি এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন, সে আপনি। শ্রীরামকৃষ্ণ, তা তো হলো, এখন হাতটা আরাম করে দেয়। কে বলো দেখি, কেমন করে হয় বলো দেখি? এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে। ঠাকুর কথাটা ঘুরিয়ে দিলেন। তৈলক্যের গানের কথা পড়িল। তৈলক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম ও গুণকীর্তন করেন। আহা, শ্রীরামকৃষ্ণ, তৈলক্যের কি গান! রাম, হ্যাঁ ঠিক ঠিক সব। কি ঠিক ঠিক সব? হ্যাঁ ঠিক ঠিক। তা না হলে মন এত টানে কেন? রাম, সব আপনার ভাব নিয়ে তারা গান বেঁধেছেন। কেশব সেন উপাসনার সময় সেই ভাবগুলি সব বর্ণনা করেন, আর তৈলক্যবাবু সেই সবে গান বাঁধেন। এই দেখুন এই গানটা, প্রেমের বাজারে আনন্দের মেলা, হরি ভক্ত সঙ্গে রসরঙ্গে করিছেন কত খেলা। আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন, দেখে দেখে এইসব গান বাঁধছে। ব্যাস, শ্রীরামকৃষ্ণ তার প্রশংসা হচ্ছে, অন্যের নিন্দা হচ্ছে। সেই নিন্দাটা সত্য কথা, সত্য, তা সত্ত্বেও তিনি সেটাকে স্বীকার করছেন না বা সমর্থন করছেন না। তিনি আর জ্বালিও না, আবার আমায় জড়াও কেন? একে আমার হাত ভেঙে গেছে, আবার জড়াচ্ছ, আবার জ্বালাচ্ছ।
গিরীন্দ্র ব্রাহ্মরা বলেন পরমহংসদেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নেই। তা শ্রীরামকৃষ্ণ এর মানে কি? তো বলছে আপনি দল চালাতে জানেন না, আপনার বুদ্ধি কম, এই কথা বলে। এসব আছেন বটে। শ্রীরামকৃষ্ণদেব রামের প্রতি, এখন বলো দেখি আমার হাত কেন ভাঙলো? ওই ঝগড়াতে যাবেন না। তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও। আমার হাত কেন ভাঙলো, তুমি এই নিয়ে একটা লেকচার দাও। যদি লেকচার দিয়ে দিতে হয় তাহলে আমার হাত ভাঙা নিয়ে লেকচার দাও। ঈশ্বর টিশ্বর বলো না। আমি দল চালাতে পারি কি না পারি সেসব আলোচনায় কী লাভ? ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে, তাহলেই বা আন্তরিক তাকে ডাকলেই হয়। যদি আন্তরিক হয় তিনি তো অন্তর্যামী, তিনি অবশ্যই জানিয়ে দেবেন তার স্বরূপ কী। তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক, আর যে যা সব বলছে ভুল। আমরা নিরাকার বলছি, অতএব তিনি নিরাকার, আর তিনি সাকার নন। আমরা সাকার বলছি, অতএব তিনি সাকার, অতএব তিনি নিরাকার নন। মানুষ কি তার ইতি করতে পারে? এইরকম বৈষ্ণব শাক্তদের ভিতর রেশারেশি। বৈষ্ণব বলে আমার কেশব, শাক্ত বলে আমার ভগবতী একমাত্র উদ্ধারকর্তা। এ তো আছেই। আমি বৈষ্ণবচরণকে সেজবাবুর কাছে নিয়ে গেছিলাম। বৈষ্ণবচরণ বৈরাগী, খুব পণ্ডিত, কিন্তু গোঁড়া বৈষ্ণব। এদিকে সেজবাবু তো ভগবতীর ভক্ত, শাক্ত, বেশ কথা হচ্ছিল। বৈষ্ণবচরণ বলে ফেললে মুক্তি দেবার কর্তা একমাত্র কেশব। বলতি সেজবাবুর মুখ লাল, মানে শালা আমার শাক্ত কিনা বলবে না। আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি, থামতে বলি। যত লোক দেখি ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। সেই জন্য দেখুন ঠাকুর কথা ঘুরিয়ে দিচ্ছেন সব জায়গায় যখন এরকম প্রসঙ্গ আসছে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পর ঝগড়া করছে। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলছো, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলছো। এক রাম, তার হাজার নাম, বস্তু এক, নাম আলাদা। সকলেই সে এক জিনিসকে চাচ্ছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। ধর্ম সমন্বয় হচ্ছে তো। এক পুকুরে অনেকগুলি ঘাট। হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে, কলসি করে বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে জল নিচ্ছে, চামড়ার ডোলে করে বলছে পানি। খ্রিস্টানরা আর এক ঘাটে জল নিচ্ছে, তারা বলছে ওয়াটার। সকলের হাস্য। এখন কেউ যদি বলে না এই জিনিসটা জল নয় পানি, কি পানি নয় ওয়াটার, কি ওয়াটার নয় জল, তাহলে হাসির কথা হয়। তাই দলাদলি, মনান্তর, ঝগড়া, ধর্ম নিয়ে লাঠালাঠি, মারামারি, কাটাকাটি এসব ভালো নয়। সকলেই তার পথে যাচ্ছে, আন্তরিক হলে, ব্যাকুল হলে তাকে লাভ করবে। মনির প্রতি, মাস্টারমশাইয়ের প্রতি, তুমি এটা শুনে যাও। কি শোনাচ্ছেন? বেদ, পুরাণ, তন্ত্র সব শাস্ত্রে তাকেই চায়, আর কারুকে চায় না। সেই কে? সেই এক সচ্চিদানন্দ, যাকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলেছে, তন্ত্রে তাকেই সচ্চিদানন্দ শিব বলেছে, তাকেই আবার পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ বলেছে। শ্রীরামকৃষ্ণ শুনলেন। রাম বাড়িতে মাঝে মাঝে নিজে রেঁধে খান। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, তুমিও কি রেঁধে খাও? মনি, আজ্ঞা না। দেখো না, একটু গা ঘি দিয়ে খাবে, শরীর বেশ মন শুদ্ধ বোধ হবে। তা আপনারা যারা পুরুষরা, স্বামীরা রয়েছেন, তারা মাঝে মাঝে নিজেরা রাঁধবেন। ঠাকুর বলছেন তো, একটু গা ঘি দিয়ে খাবেন, শরীর মন শুদ্ধ বোধ হবে। এটা ভেবে নিচ্ছেন কেন যে রান্নার ব্যাপারটা শুধু স্ত্রীদেরই কাজ? ব্যাপারটা তা নয়, রান্নার কাজটা পুরুষদেরই কাজ। সে বড় লোকের বাড়িতে ঠাকুর থাকতেন না, মেয়েদের রান্না টান্না করতে দিত না, গায়ে যাতে আগুন না লাগে, তাপ না লাগে, মেয়েদের শরীর শুদ্ধ রাখার দরকার ছিল। তো যাই হোক, এখানে বলছেন যে আমাদের ঠাকুর বলছেন
মুনিকে বলছেন নিজে রাঁধবে, রাম যে নিজের এনে দেখা শুদ্ধ অন্ন হয়, বেশ শরীর মন শুদ্ধ বোধ হবে। জয় মা। হরি ওম তৎসৎ।